কারা দখল করে রেখেছে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা? মধ্যপ্রাচ্য বরাবরই ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। নানা জাতিগত, ধর্মীয় এবং রাজনৈতিক দ্বন্দ্ব এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তোলে। 2025 সালে সামরিক প্রতিযোগিতা আগের থেকে তীব্রতর হওয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও ব্যাপক মাত্রায় বেড়েছে। বিশেষত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন শুধু রক্ষার হাতিয়ার নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। যেসব দেশ এক্ষেত্রে আধুনিক এবং কার্যকর ব্যবস্থা নিয়েছে, তারা নিজ নিজ অঞ্চলে সামরিক ভারসাম্য এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব শীর্ষ এয়ার ডিফেন্স যেগুলো মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা দখল করে রেখেছে। প্রথমে রয়েছে ইসরায়েল। ইসরায়েল সামরিক প্রযুক্তিতে সবসময় এগিয়ে থেকেছে। তাদের বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে প্রতিবেশী দেশ এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করে থাকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় মূলত রয়েছে আয়রন ডোম, যা ছোট এবং স্বল্প পাল্লার রকেট, মর্টার এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে গাজা থেকে আসা হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর এটি। এরপরে রয়েছে ডেভিড স্লিং, যা মাঝারি পাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়, যা আয়রন ডোমের পরবর্তী ধাপ। এছাড়াও রয়েছে অ্যারো 2 এবং অ্যারো 3, যা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। অ্যারো 3 মহাকাশে পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এবং রয়েছে স্কাইসনিক, যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম পরবর্তী প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের প্রতিরক্ষা নীতি হল বহুমাত্রিক স্তর তৈরি করে সর্বোচ্চ কার্যকারিতা অর্জন। এই সিস্টেমগুলো একত্রে কাজ করে শত্রুর হামলা সম্ভাবনার প্রায় শূন্যে নামিয়ে আনে। সূত্র রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম, IDF অ্যানুয়াল রিপোর্ট 2025। এরপরে রয়েছে সৌদি আরব। সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যদিও দেশটি নিজস্ব সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছে, তবে এখনও তারা মূলত আমেরিকার প্রযুক্তির উপর নির্ভরশীল। সৌদি আরবের এয়ার ডিফেন্সের প্রধান উপাদানগুলো হলো প্যাট্রিয়ট PAC-3, যা স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত একটি অত্যাধুনিক ব্যবস্থা। এটি 2003 সাল থেকে সৌদি আরব সেনাবাহিনীতে রয়েছে। এছাড়া রয়েছে থার্ড অর্থাৎ টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয় এবং উচ্চ আকাশে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এছাড়াও রয়েছে স্কাই গার্ড এবং মেডস, যা নতুন প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তির অংশ হিসেবে সৌদি আরব এই সিস্টেমগুলোর উন্নয়ন এবং গ্রহণে আগ্রহী। সৌদি আরবের জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহের ক্রমাগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে হালনাগাদ এবং শক্তিশালী করার অন্যতম কারণ। ফলে তারা প্রতিনিয়ত মার্কিন সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ করছে। সূত্র US কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস 2024। তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্ক ন্যাটো সদস্য দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তুরস্কের প্রতিরক্ষা নীতি হল বিভিন্ন উৎস থেকে প্রযুক্তি সংগ্রহ করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। তাদের প্রধান সিস্টেমগুলো হলো হিসার A এবং হিসার O, যা স্বল্প এবং মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যা স্থানীয়ভাবে উন্নয়ন করা হয়েছে। এছাড়াও রয়েছে সিপার, এটি উচ্চ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যা ভবিষ্যতে বৃহৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে। এর সাথে রয়েছে কর্কুট এবং গকডেনিস, যা মোবাইল স্বল্প পাল্লার শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত সিস্টেম। তুরস্কের এই মিশ্র প্রতিরক্ষা নীতির লক্ষ্য হল ন্যাটো এবং রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে ভারসাম্য বজায় রাখা এবং স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। সূত্র টার্কিশ ডিফেন্স মিনিস্ট্রি রিপোর্ট 2025। চতুর্থ অবস্থানে রয়েছে ইরান। ইরানের সামরিক প্রযুক্তি গত কয়েক দশকে নিষেধাজ্ঞার মধ্যেও ব্যাপক উন্নতি লাভ করেছে। তাদের মূল লক্ষ্য ছিল নিজস্ব প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা, যা বিদেশি প্রযুক্তি ছাড়াই কার্যকর হবে। ইরানের প্রধান সিস্টেমগুলো হলো বাভার 373, যা রাশিয়ার S-300 সিস্টেমের সমতুল্য, ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যা উচ্চপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও রয়েছে খোরদাদ 15, এটি মূলত ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত হয়। এর সাথে রয়েছে রাদ এবং তালাশ সিরিজ, যা স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ব্যবহৃত স্বনির্ভর সিস্টেম। ইরান দাবি করে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা
স্টেলথ বিমানে নজরদারি এবং হাই স্পিড মিসাইল শনাক্তে দক্ষ। এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি, ফার্স নিউজ এজেন্সি, IISS মিলিটারি ব্যালেন্স 2025। পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সামরিক প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক দেশ। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উন্নত প্রযুক্তি গ্রহণ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো থার্ড এবং প্যাট্রিয়ট PAC-3, যা যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত, এবং এই প্রযুক্তি UAE এর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অনেকটাই বৃদ্ধি করেছে। এবং রয়েছে গ্রিন পাইন রাডার, যা ইসরায়েলের উন্নত রাডার প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। এর সাথে রয়েছে ব্যারেক-4, যা ইসরায়েল এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা এবং যা UAE সম্প্রতি গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। এই প্রযুক্তির সমন্বয়ে সংযুক্ত আরব আমিরাতকে প্রতিরক্ষা ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সূত্র গালফ নিউজ 2025, UAE ডিফেন্স এক্সপোর্ট নিউজ, লকহেড মার্টিন 2025। 2025 সালের মধ্যপ্রাচ্য এক পরিবর্তনশীল নিরাপত্তা এবং সামরিক ব্যবস্থাপনায় রয়েছে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কৌশলগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। ইসরায়েলের প্রযুক্তিগত উৎকর্ষ, সৌদি আরব এবং আমিরাতের মার্কিন নির্ভরতা, তুরস্কের বহুমুখী প্রতিরক্ষা নীতি এবং ইরানের স্বনির্ভরতা, এই সব উপাদান মিলিয়ে অঞ্চলটির সামরিক ভারসাম্য নির্ধারণ করছে। আকাশ প্রতিরক্ষা কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র নয়, এটি আজ ভূ রাজনৈতিক কৌশল এবং কূটনৈতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে এসব সিস্টেমের উন্নতি এবং সম্প্রসারণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দিক নির্ধারণ করবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।